আমার মা আর আমার ভাইয়ের মেয়ে এসেছিল আমার বাসায়। তাদের জন্য কি আয়োজন করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ইতিমধ্যে আপনারা কিন্তু আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কে আসছে আমার বাসায়। হ্যাঁ, আমার বাসায় আমার মা আর আমার ভাইয়ের মেয়ে ওরা দুইজন আসছে। তাদের জন্য ছোট্ট একটু আয়োজন করেছিলাম রান্না। আমি তো বেশ খুশি আমার মা আসবে। তাকে তো জোর করে আমি রেখেই দিব। আমিও প্ল্যান করেছিলাম কিন্তু আম্মু তো জানে না। আর সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। একটা একটা করে রান্নাও শেষ করে ফেললাম। এদিকে রান্নাও শেষ, আম্মু আর প্রাইসা বুড়ি চলে আসে। এরপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এরপর আম্মুকে নিয়ে চলে গেলাম আমার শ্বশুর বাড়ির দিকে। তারা যেহেতু নতুন বাসায় উঠেছে এই কারণে আম্মু আসলো তাদের বাসায় দেখা সাক্ষাৎ করবে। বাসাটা নাকি খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমার হাজবেন্ড আমার শ্বশুরের জন্য একটি মোবাইল কিনেছে। তো এই মোবাইলটি রাইসা বুড়িকে দিয়ে আনবক্সিং করালাম। আর সবচেয়ে বেশি ভালো লাগে ছাদের থেকে খুব সুন্দর নদীর একটা ভিউ দেখা যায়। আর এদিকে রাইসা বুড়ি সিম গাছ প্রথমবার দেখে সিম পাড়ছে, সে তো অনেক বেশি এক্সাইটেড। আর রাইসা বুড়ি আসার আগে অনেকবার বলেছিল ফুপি আমাকে তুমি নৌকা দিয়ে ঘুরতে নিয়ে যেও প্লিজ। তো ভাইয়ের মেয়ে আবদার করেছিল আর এটা তো না করতে পারি না, এই কারণে ওকে নিয়ে গেলাম নৌকা দিয়ে একটু ঘোরানোর জন্য। এর সাথে মা, আমি আর রাইসা বুড়ি তিনজনই চলে গেলাম, যে কিন্তু নৌকা দিয়ে ঘুরলাম। আর রাইসা বুড়ি অনেক বেশি খুশি হয়েছিল, ওর আনন্দ দেখে আমার আরো বেশি ভালো লেগেছে। এরপর বসে বসে চা আর বাকরখানি খাচ্ছিলাম। এ নিয়ে বেশ কয়েকবারই উঠেছি এই বোটের মধ্যে, আমার কাছেও বেশ ভালো লাগে। রাইসা বুড়ি তো সেই লেভেলে এনজয় করছে, সে হাঁটা চলা করছে, বলছে ফুপি আমাকে একটু ছবি তুলে দাও। আর এরকম নদীর মধ্যেই সুন্দর ভিউ, ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছিল। আমরা এমন একটা টাইমে উঠেছিলাম ঠিক বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি অবস্থায়। বিকেল দিকে উঠেছি, এদিকে বোর্ডের মধ্যে আজান দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ব্যাস আমাদের কিন্তু আধা ঘন্টা রাইড করা হয়ে যাচ্ছে। এদিকে আমাদের নামিয়ে দিছে। আর এদিকে বোট থেকে নামার পরে কিন্তু অনেক রাইড আছে, তো ওকে রাইডে চড়ালাম। ও নৌকায় উঠতে চেয়েছিল, এরপর ওর সাথে আমিও নৌকায় উঠে গেলাম। আমি বলছিলাম রাইসা তুমি ভয় পেও না। এই নৌকায় চড়তে চড়তে একটা ছোটবেলার কাহিনী মনে পড়ে গেল। রাইসা যখন ছিল অনেক ছোট, 6 মাস, তখন রাইসা বুড়িকে আমি কুলে নিয়ে অনেকবার এই নৌকায় উঠেছিলাম। ও তখন অনেক বেশি আনন্দ পেয়েছিল, কিন্তু ছোট মানুষ ভয় পায়নি। এই তো রাইড চড়ার পর চলে আসলাম একটু টুকটাক খাবার খাবো। পরে টুকিটাকি রাইসা বুড়িকেও খেলাম, আমিও খেলাম। এদিকে চাটাও খেয়েছিলাম। এরপর আলু নিয়েছিলাম, আলু ভাজাটা আমার কাছেও বেশ ভালো লাগে, রাইসা বুড়িও খাচ্ছিল। এই তো খাওয়া দাওয়া করে রাইসা বুড়িকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসলাম এরপর বাসায়। বাসায় এসে দেখি জামাই রসমালাই নিয়ে এসেছে। এরপর সবাই মিলে বসে রসমালাই খেলাম, আর রসমালাই তো আমার অনেক বেশি পছন্দ। এরপর রাইসা বুড়ি দিলাম, আম্মু খেলো, আম্মু বলছিল রসমালাইটা বেশ মজা। এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করলাম।